আসসালামু আলাইকুম। আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে মনাক্কা। চলো তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব বাটার। বাটার দিলে এটা খেতে আরও বেশি মজা লাগবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে বাটার। তোমরা চাইলে ঘি অথবা তেল দিতে পারো। মেশানো হয়ে গেছে। ময়দা মোট করে দেখে নিচ্ছি বাটারের পরিমাণ ঠিক আছে কিনা। যেহেতু ঠিক আছে, এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একবারে পানি দিব না, অল্প অল্প করে পানি দেব আর মাখাবো যাতে পারফেক্ট একটা ডো তৈরি হয়। ময়দা মাখানো ঠিক না হলে কিন্তু মনাক্কাগুলো পারফেক্ট হবে না। আমি 2 থেকে 3 বার পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এখন রেস্টে দেব 10 মিনিটের জন্য। এদিকে ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ডোটা থেকে লেচি কেটে নেব। আমি 4 ভাগ করে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে খুব ভালো করে বেলে নেব। একদম পাতলা করে বেলবো না, আবার বেশি মোটা করেও বেলবো না। দোকানের মনাক্কাগুলো যেরকম হয় তার থেকে একটু পাতলা করে বেলে নেব, কারণ এটা ভাজার পর কিন্তু ফুলে যাবে, ফুলে ডবল হয়ে যাবে। এখন গোল রুটির চারপাশ কেটে ফেলবো যাতে করে প্রত্যেকটা মনাক্কা সমান হয়। দেখতেই পাচ্ছো চারদিক থেকে কেটে 4 কোনা করে নিয়েছি রুটি। এখন লম্বা লম্বা করে কেটে নেব। দেখতেই পাচ্ছ কী রকম মোটা করে কেটেছি। অবশ্যই এই রকম মোটা করে কাটবে, কারণ মনাক্কা কিন্তু এরকম মোটা করেই খেতে ভালো লাগে। এখন একটা কড়াইতে তেল গরম করে মনাক্কা দিয়ে দেব। অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু মুচমুচে হবে না। এক পাশ হয়ে গেলে খুব ভালো করে উল্টে পাল্টে দেব। তোমরা কি খেয়াল করেছো মনাক্কাগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে? এরই মধ্যে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে ফেলবো। তোমরা যারা মনাক্কা এখন পর্যন্ত না খেয়েছো তারা অবশ্যই এই রেসিপিটি দেখে বানিয়ে ফেলো বাসায়। মনাক্কাগুলো খেতে দারুণ হয়েছিল। সংরক্ষণের কথা বললে অবশ্যই তোমরা 20 থেকে 25 দিন সংরক্ষণ করতে পারো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আল্লাহ হাফেজ।